হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এসেছি মামা বাড়ি এসেছি কারণ ঝুলন যাত্রা দেখব, তার জন্য। আমরা তো চলে এসেছি, কিন্তু এসে দেখছি ঝুলনে শুরু হয়নি, কিন্তু ভিড় হয়েছে অনেক। ঝুলন শুরু হয়নি তো কি হয়েছে দেখো, এদিকে ডিজে ডান্স, এমন ডান্স করছে একদম সেই লেভেলের। তো আমরা ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে আসা যাক। তো দেখো আমরা চলে আসলাম ফুচকা খেতে। আর এই যে ফুচকা, আমি ভাবছিলাম আগে গিয়েই ফুচকা খাবো, তো দেখো আমাদের বাচ্চাগুলো সবাই দাঁড়িয়ে পড়েছে আর আমরাও বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। আমি আছি, মামি আছে, দিদিরা সবাই আছে, খুব এনজয় করলাম। আর তো আমাদের হাতে দিয়ে দিয়েছে ফুচকা, এখন আমরা খাবো ফুচকা। যেহেতু আমার হাতে ক্যামেরা, তো এখন মামি খাচ্ছে, কিন্তু আমার খাওয়াটা তো আর দেখাতে পারবো না, আমার এক হাতে ক্যামেরা। আর এই দিকে দেখো আমার বর দিদি কি খাচ্ছে, বর দিদি আইসক্রিম খাচ্ছে, কি কিউট না। আর এই ড্রেসটা পরে ওকে আরো কিউট লাগছে। দেখো বরদির আর আমার কিন্তু অনেক মিল। দেখো আমি কিসে দিচ্ছি ক্যামেরায়, তো ও আমি যা যা করবো তাই করবে। দেখো এত কিউট না, একদম কিউটের ডিব্বা। বরদিকে দেখালাম, এবার দেখো বরদা কি করছে, তিনজনা আইসক্রিম খাচ্ছে, বড় বড় দাদারা আইসক্রিম খাচ্ছে এখানে। আমি আইসক্রিম খাইনি ঠান্ডা লাগার ভয়ে, তো ভাবলাম চলো এবার হয়তো ঝুলন শুরু হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি ঝুলনের দিকে। এদিকে দেখলাম ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সেজেছে কি বলবো। আর এইদিকে দেখো কিউট বাচ্চা একজন ললিপপ খাওয়া ভগবান, ওকেই শুধু আমি দেখছিলাম যে এত ছোট বাচ্চা থাকছিল না, বারবার বেরিয়ে যাচ্ছিল। তো ওর হয়তো মা কাকিমাকেও হবে, হয়তো বারবার দাঁড় করাচ্ছিল ঠিকই, কিন্তু ছোট মানুষ কি করবে, দাঁড়াচ্ছে না, বারবার চলে আসছে। আর এদিকে এই দাদাটা বলছে যে না ভিতরে দাঁড়াও, ভিতরে দাঁড়াও, কিন্তু ও তো ছোট মানুষ, ছোট মানুষের মনে যা চাই সেটাই করবে। তো দেখো আর এইদিকে দেখো ছোট্ট একজন, কি ভালো লাগছিল সত্যি, সবাইকে খুব ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো দৌড় দিয়েছে ভগবান প্যান্ডেল থেকে বেরিয়ে দৌড়। হঠাৎ করে ঝুলন দেখতে দেখতে দেখছি প্যান্ডেল বন্ধ করে দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম সব চারিদিকে পর্দা টানিয়ে দিল আর ভগবান সব বাইরে চলে আসলো, কিছুই বুঝলাম না। তো তারপরে দেখলাম যে অন্য জায়গাতে আবার দেখানো হবে। তো আমরা ভাবছি এই কোন দিকে যাব, প্রথমে বুঝে উঠতে পারিনি যে কোন দিকে যেতে হবে। সব জায়গায় প্যান্ডেলটা ঢেকে দিয়েছে, প্যান্ডেল দিয়ে আর কোন দিকে কাপড় দিয়ে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। তারপরে দেখলাম ভগবানগুলো সব বাইরে চলে এসেছে, বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে। তারপরে বুঝলাম যে অন্য জায়গায় আমাদের এবার যেতে হবে। তারপরে আমরা অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। এখন গিয়ে দেখছি ও এখানে আর একটা প্যান্ডেল আছে, এখানে দেখো কি সুন্দর সেজেছে। আর এইদিকে দেখো শিব বাবা, কি কত সুন্দর লাগছে শিব বাবাকে। আর এদিকে হচ্ছে চুল কাটা হচ্ছে, এদিকে ছোট ছোট বাচ্চারা সেজেছে, সবগুলোই ছোট ছোট বাচ্চারা সেজেছে। আর এদিকে ডাক্তারবাবু, এটা খুব সুন্দর সেজেছিল, এটা খুব ভালো লেগেছিল আমার, একদম পারফেক্ট। আর এইদিকে দেখো ভগবান, আর সেই ছোট্ট ভগবানটাও এখানে ছিল। আর এই যে রাম সীতা, এত সুন্দর লাগছিল, একদম ছোট্ট ছোট্ট রাম সীতা, এরা এত কিউট ছিল, আবার পোজ দিচ্ছে ছবি তোলার। আর এইদিকে আছে মা কালী তো খুব সুন্দর ডান্স করছিল। আর এই যে মা সীতা, এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর এদিকে পূজার দিকে মিথ্যা কথা বলে মেলা দেখাতে নিয়ে এসেছি। মেলার এখানে এসে দেখি একটাই দোকান, পুরো কি বলবো আর ঠক খেয়ে গেছি। এখানে এসে দেখছি পুষ্পারাজ, এটা কিন্তু আমার সেরা লেগেছিল, এটা খুব সুন্দর করেছিল কিন্তু। তো পুষ্পাকে দেখে খুব ভালো লাগছিল। আর হঠাৎ করে দেখছি সবাই যেন কোন দিকে একদিকে যাচ্ছে, সবার পিছু পিছু যাচ্ছি। যেতে যেতে দেখছি এখানে আহমেদাবাদের ঘটনাটা দেখানো হবে, তার জন্য সে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখছি মা কালীও আমাদের সাথে দাঁড়িয়ে আছে আহমেদাবাদের ঘটনাটা দেখবে বলে। তো আহমেদাবাদের ঘটনাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। আমরা তুলে ধরেছি বিশ্ববিদ্যালয় সবাই ভালো লেগে থাকে। আমরা একটু জোর করে যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে তাদের নামে সবাইকে একটু জোর করে হাঁটতেন। যা সুন্দর দৃশ্য আমাদের অনুষ্ঠানের